হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2026 যারা দেবে, পরীক্ষার দিন তোমার ব্যাগে এক্সাক্ট কি কি রাখা উচিত সেটা খুব ভালো করে তোমাদের জেনে নেওয়া উচিত। যে কারণে আমি ভিডিওটা একটু আগেই করলাম, যাতে সকলের কাছে পৌঁছে যায় কি কি জিনিস অ্যালাউড, কি কি একেবারে অ্যালাউড নয়। আর তাছাড়া কিছু কমন কোয়েশ্চেন্স তোমাদের থাকে যে ম্যাম খাবার জলের বোতল নিতে পারবো কিনা, একটু কেক বিস্কুট নেওয়া যাবে কিনা, আমার কোনো ওষুধ দরকার হলে সেটা নিতে পারবো কিনা, পেইন কিলার, যারা মেয়েরা রয়েছে তাদের যদি সে সময় মেনস্ট্রুয়েশন চলে তাহলে স্যানিটারি প্যাড প্যাড এলাও কিনা, টাকা পয়সা, চাবি, ফোন, এগুলো কি করবো ম্যাম একটু করে বলে দেন। তাহলে সেই জন্য আজকের ভিডিও, তোমার একটা একটা করে সমস্ত প্রশ্নের কিন্তু আমি উত্তর দেবো। তো প্রথমেই যদি তোমাকে আমি বলি যে তুমি কি কি নিয়ে যেতে পারবে, তোমার কি কি নিয়ে যাওয়া অ্যালাউড বা নিয়ে যেতে হবেই, সবার প্রথম হলো অ্যাডমিট কার্ড। সবার প্রথম হলো অ্যাডমিট কার্ড, যেটা ছাড়া তো তোমাকে কোনোভাবেই পরীক্ষার হলে ঢুকতে দেবে না। অ্যাডমিট কার্ড কিন্তু তোমার পরীক্ষার কিছুদিন আগে তোমার কাছে চলে যাবে, তোমাকে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। তুমি কিন্তু ওই ডাউনলোড করে যদি ফোনে সেটা নিয়ে যাও সেটা কিন্তু চলবে না, তোমাকে প্রিন্ট করতে হবে এবং সেটা কালার প্রিন্ট আউট করবে। ঠিক আছে, কালার প্রিন্ট আউট করবে, অবশ্যই কালার প্রিন্ট আউট সেটাকে বার করবে, সেটা তোমাকে নিয়ে যেতে হবে। এবার এই যে কালার প্রিন্ট আউটটা বার করলে এর মধ্যে অনেক কিছু তোমার ওখানে লেখা থাকবে, সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। মানে অ্যাডমিট কার্ড পেয়েও তোমার শান্তি নেই, ওখানেও কিন্তু কিছু কিছু ফিল আপ করতে হবে। সেগুলো আমি অ্যাডমিট কার্ড রিলিজ হলে পরে তোমাদের বলে দেবো কিভাবে ফিল আপ করবে, কোনো চিন্তা নেই। আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ নিচের গাইড করে দেবো, তুমি আমার সঙ্গে চ্যানেলটায় থেকো, প্রত্যেকটা ভিডিও তোমায় দিয়ে দেবো। তো কালার প্রিন্ট আউট তোমাকে নিতে হবে, এটা হচ্ছে প্রথম, এটা ছাড়া তো তুমি ঢুকতেই পারবে না। নেক্সট হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো। পাসপোর্ট সাইজ ফটো, পাসপোর্ট সাইজ ফটো কটা? অ্যাটলিস্ট দুটো, অ্যাটলিস্ট দুটো কিন্তু পাসপোর্ট সাইজ ফটো তোমার নিতে হবে। এই পাসপোর্ট সাইজ ফটোটা সেটাই হবে যেটা কিন্তু তুমি এখনো ফর্ম ফিল আপের সময় ইউজ করেছো, সেই পাসপোর্ট সাইজ ফটোই কিন্তু তোমাকে দুটো নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে আইডি প্রুফ। আইডি প্রুফ ছাড়া তো তুমি জানো যে কোনোভাবেই তোমাকে পৃথিবীর কেউ অ্যালাউ করবে না। আইডি প্রুফটা বেটার হয় যে তুমি যদি আধার দিয়ে করেছো সেই আধার আইডি কার্ড নিয়ে যেতে, মানে যেটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছো সেই আইডি, আধার আইডি নিয়ে যাবে, সেটাই বেস্ট হবে। এগুলো কিন্তু জেরক্স নিয়ে চলবে না, হ্যাঁ, নো জেরক্স, নো জেরক্স, অনলি, অনলি কি, অনলি হচ্ছে তোমার আসলি, হ্যাঁ, মানে অরিজিনাল, অনলি অরিজিনাল অ্যালাউড রয়েছে, জেরক্স কিন্তু অ্যালাউড নেই। তো সেরকম আধার কার্ড তোমাকে নিতে হবে। এবার যদি কারোর বাই চান্স কোনো প্রবলেম হয়, আধার কার্ড নিতে না পারো, সেক্ষেত্রে যে কোনো গভর্নমেন্ট ইস্যুড ভ্যালিড আই কার্ড তোমাকে নিতে হবে, যেখানে কিন্তু ক্লিয়ারলি তোমার নেম এবং ফটো থাকবে। অবশ্যই নেম এবং ফটো থাকবে, এবং সেই ফটো যেন অ্যাটলিস্ট তোমার কাছাকাছি বয়সের হয়, মানে একেবারে বাচ্চা বয়সের ফটো যেন না হয়, সেরকম যেন হয়। এবং সেটা গভর্নমেন্ট ইস্যুড হতে হবে, এবং সেটা যেন ভ্যালিড হয়, এমন না সেটা এক্সপায়ার করে গেছে 2020 সালে সেটা তুমি নিয়ে গেছো, একদমই সেটা কিন্তু চলবে না। তো দেখো, প্রথমত তো হচ্ছে এই তিনটে হচ্ছে ছাড়া তোমাকে এক্সাম হলেই কেউ ঢুকতে দেবে না, এক্সাম হলেই তোমাকে এই তিনটে জিনিস ছাড়া কেউ ঢুকতে দেবে না, ম্যান্ডেটারি। এছাড়া তুমি হলে প্রবেশই করতে পারবে না। এবার যে নেক্সট কোয়েশ্চেন গুলো তোমাদের আসছে সেটা হচ্ছে যে, প্রথমত আমি একটা ইম্পর্টেন্ট কথা বলেছি, মেডিসিন। কারণ অনেকেরই তোমরা আছো যাদের মাথা ব্যথা করে, আর নিট প্রচন্ড গরমকালে হয়, ভীষণ কষ্ট হয়। প্রচুর এক্সাম সেন্টারে আছে এরকম যেখানে ফ্যান টিকটিক করে ঘোরে, বেচারা বাচ্চাগুলো একটু হাওয়া অব্দি পায় না, শরীর খারাপ করতে পারে। তো যাদের মাথা ব্যথার প্রবলেম আছে তারা যদি মেডিসিন নিয়ে ঢুকতে চাও, মেডিসিন কিন্তু তোমাকে নিয়ে ঢুকতে দেবে। সাথে মেডিসিন তুমি রাখতে পারো, সেটা তোমার মাথা ব্যথার ওষুধ হতে পারে, সেটা কোনো পেইন কিলার হতে পারে, কেউ যদি জ্বরে ভুগছো প্যারাসিটামল রাখবে, সেটাও হতে পারে। মেডিসিন কিন্তু অ্যালাউ করে। কোনো মেয়ে যদি থাকো এরকম যার মেনস্ট্রুয়েশন চলছে, তুমি যদি স্যানিটারি প্যাড নিয়ে ঢুকতে চাও, দ্যাট ইজ অলসো অ্যালাউড, সেটাও কিন্তু অ্যালাউ করবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে জলের বোতল। জলের বোতল ওরা অ্যালাউ করে, ওয়াটার বটল ওরা অ্যালাউ করে, কিন্তু সেটা কিন্তু ছোট একটা বটল নেবে এবং সেটাতে যেন কোনো লেভেল না থাকে, ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট ওয়াটার বটল অ্যালাউ করবে, অবশ্যই করবে। তাই ওয়াটার বটলে যদি কোনো লেভেল থাকে সেই লেভেলটা কিন্তু তুমি খুলে নিয়ে ঢুকতে পারো। আচ্ছা, এবারে হচ্ছে অনেকে বলো যে ম্যাম অনেক দূর থেকে যাচ্ছি, সকালবেলা বেরোচ্ছি, আসতে অনেক বেলা হবে, তাহলে একটু ব্যাগে মা টিফিন করে দিয়েছে, কিছু খাবার দাবার নিতে পারবো কিনা, টিফিন বক্স নিতে পারবো কিনা। খাবার দাবার টিফিন বক্স তুমি ব্যাগে রাখতে পারো, কিন্তু সেটা নিয়ে কোনোভাবেই তোমাকে পরীক্ষার হলে ঢুকতে অ্যালাউ করবে না।
সেটা তোমাকে বাইরে রেখে যেতে হবে, ব্যাগটাই তোমাকে বাইরে রেখে যেতে হবে, সেখানে তোমার খাবার থাকলে কোনো অসুবিধা নেই। তো যারা মনে করছো যে খাবার দাবার নিয়ে যাবে, নিয়ে যেতে পারো, ব্যাগে রাখবে, সেই ব্যাগ তোমার বাইরে রাখবে। এবং সেই ব্যাগেই কিন্তু তুমি যদি চাবি নিতে চাও, অনেকে আছো যারা সাইকেল বা বাইক বা স্কুটি করে যাবে একা, তো তার ক্ষেত্রে তার চাবি রাখবে। বা অনেকে যদি কোথাও হস্টেলে থাকো, সেখান থেকে যাচ্ছ, তো রুমের চাবি থাকতে পারে, তো চাবি অ্যালাউ করবে, কিন্তু সবটাই কিন্তু সেই ব্যাগের মধ্যে, রুমের বাইরে, সেন্টারের বাইরে, কিন্তু তোমাকে হলে কিন্তু এগুলো নিয়ে ঢুকতে দেবে না। ঠিক আছে, বাইরে রাখতে হবে। তাহলে এগুলো তোমার নিজের রিস্কে রাখতে হবে। দেখো, খাবার চুরি হলে অসুবিধা নেই, কিন্তু চাবি চুরি হলে তো অসুবিধা আছে না। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করো যে ম্যাম আমি একা ট্রাভেল করব, তো টাকা পয়সা কি করব, তাই না? কারণ আমার যেতে একটু টাকা লাগবে, অটো ভাড়া, বাস ভাড়া, যাই লাগুক সেটা লাগবে। টাকা আমি কি করব? আর বাড়ি ফিরতেও টাকা লাগবে। টাকা পয়সা নিয়েও কিন্তু ওরা তোমাকে এক্সাম হলের ভেতরে ঢুকতে দেবে না। তাই টাকা পয়সাও কিন্তু সেই ব্যাগে পুরে তোমাকে বাইরেই রাখতে হবে। ঠিক আছে, তোমার সেই হলের বাইরেই রাখতে হবে। তাই এক্ষেত্রে আমি বলবো, তুমি যদি একা যাও, টাকা পয়সা তোমায় রাখতেই হবে, কিন্তু তুমি হাজার হাজার টাকা নিয়ে যেও না। তোমার যতটুকু ভাড়া তার থেকে একটু বেশি, মানে 100 150, যার যেরকম ভাড়া মনে হয়, একটা কম টাকা রাখাই হচ্ছে সব থেকে ভালো। কারণ এগুলোর কিন্তু দায়িত্ব ওখানে কেউ নেবে না, কোনো গার্ড বা কেউ দায়িত্ব নেবে না, এটা তোমার নিজের রিস্কেই তোমায় নিতে হবে। তাই যেহেতু এগুলো তোমাকে একটা কিছুও নিয়ে হলের মধ্যে প্রবেশ করতে দেবে না, তাই জন্য বি ভেরি কেয়ারফুল। যতটুকু মিনিমাম টাকা পয়সা তোমার দরকার, সেইটুকুই কিন্তু রাখতে পারো, এর বেশি রেখো না। ফোন তো একেবারে নইবো নইবো চ, ফোন দেখলেই রেড়ে করে তেড়ে আসবে। ফোন নিয়ে এক্সাম হলে তো ঢোকা দূরস্থ, তো তুমি চিন্তা মাথা থেকে বাড়ি করে দাও, কোনোভাবেই ফোন নিয়ে ঢুকতে দেবে না। ফোনও কিন্তু তুমি যদি নিয়ে যাও, তাহলে ফোন সুইচ অফ করে ব্যাগের মধ্যে রেখে সেটাও কিন্তু হলের বাইরে রাখতে হবে। তাই ফোনটা আমি তোমাদের রেকমেন্ড করবো যে দয়া করে নিয়ে যেও না। কারণ ফোন যদি নিতে চাও, সেই যদি বাইরে রাখতে হয়, ফোন কিন্তু ভীষণ চুরি হয় বাবা। সবার ফোন কিন্তু, দামি দামি ফোন তোমরা যারা ইউজ করছো, ফোন কিন্তু চুরি হয়। তাই সব থেকে ভালো বুদ্ধি ফোন নিয়ে না যাওয়া। আর যদি নিয়ে যাও, ওই যে বললাম, তোমার নিজের রিস্কে নেবে, ফোন ব্যাগে রাখবে, ব্যাগটা হলের বাইরে রাখবে। এবার তুমি পরীক্ষা দিতে দিতে পরীক্ষায় কনসেন্ট্রেট করবে, নাকি তোমার ফোনের দিকে চিন্তা, এই বুঝি চোর আমার ফোন চুরি করে নিয়ে গেল, তাই না? এই জন্য ফোনটা না নেওয়াই বেটার। এবার যারা ফোনের জিপে টিপে দিয়ে তুমি খাবার টাবার কিনবে, তোমাকে ফোন নিতেই হবে, নেবে, তো তোমার একটা টেনশন সেখানে থাকতেই, ফোনের একটা রিস্ক তোমার কিন্তু এখানে থেকেই যাচ্ছে। তো তুমি এখানে দেখে নাও, আমি তোমার সবকটা কোয়ারি এখানে কিন্তু বলে দিয়েছি। এইবার তোমাকে একটা নেক্সট কোয়েশ্চেন তুমি বলতে পারো যে ম্যাম, বাদ বাকি জিনিসপত্র, পেন, অনেকে তোমরা জিজ্ঞেস করো যে ম্যাম পেন বা বোর্ড, রাইটিং বোর্ড নাও না, পেন, বোর্ড, এগুলো কিচ্ছু অ্যালাউড নয়। এগুলো কিচ্ছু অ্যালাউড নয়। আমি যে কটা জিনিস বললাম নিয়ে যেতে দেবে, তার বাইরে অ্যাকচুয়ালি কিছু অ্যালাউড নয়। তাই তুমি আমাকে এখন আর হোয়াটসঅ্যাপ করে, বা তুমি যদি এখানে আমাকে মনে করছো যে কমেন্ট করে জিজ্ঞেস করবে যে ম্যাম এটা অ্যালাউড ওটা অ্যালাউড, কিছুই অ্যালাউড না। যা অ্যালাউড বললাম এর বাইরে কিছুই অ্যালাউড না, ঠিক আছে? তো পেন বোর্ডও অ্যালাউড নয়। এবার এক্ষেত্রে হচ্ছে, পেন তুমি বলবে তাহলে ম্যাম লিখবো কি করে, পেন তোমাকে ওরাই দেবে, সেন্টার থেকেই পেন প্রোভাইড করবে, বল পেন ওরাই দেবে, তোমাকে পেন দেবে না, মানে তোমাকে পেন নিতে হবে না। আর বোর্ড তো কোনোভাবেই অ্যালাউড নয়, ঠিক আছে? আর পেন ওরা দেবে, তোমার চিন্তা করতে হবে না। তো এই যে যে কটা জিনিস বললাম, এর বাইরে কিন্তু তোমার কিচ্ছু জিনিসপত্র নিয়ে ওরা ঢুকতে দেবে না। এবং আমিও তোমায় বলবো, এর বাইরে কোনো জিনিসপত্র কিন্তু নিয়ে যেও না। একের পর এক তোমাদের নিট রিলেটেড ভিডিও আসবে। অনেকে ড্রেস কোড নিয়ে বলেছো, আমি ডেফিনেটলি সেই ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো। আপাতত তোমরা পড়াশোনা করো, সবার পরীক্ষা ভালো হোক। আজকে নিট 2026 মনে করছো দেবে, আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাও, তুমি আমার ব্যাচ এনরোল করতে পারো। ব্যাচ এনরোল করতে চাইলে এই যে নাম্বারটা স্ক্রিনে আসে, সেটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং ব্যাচের ডিটেলস আমি আমার ফার্স্ট পিন কমেন্টে কিন্তু দিয়ে দিলাম। বাই বাই।